গুন্ডা কন্ট্রোল করেন তিনি বিশ্বাস করবেন। আচ্ছা নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে নীলাভ, আমরা বন্দুকের নলের শাসনের গল্প শুনেছি এবং সেই ভয়ঙ্কর কালগুলো পশ্চিমবঙ্গ দেখেছে, সেগুলোকে টেনে ফিরিয়ে আনা হচ্ছে এসআইআর এ ভুয়ো ভোটাররা চলে গেছে বলে। এবার কি সন্ত্রাসের শাসন? উত্তর 1947 সাল থেকে আজকে 2025, পশ্চিমবঙ্গের সব থেকে ভয়ঙ্করতম সময় হচ্ছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসন। আজকে ভেবে দেখুন, পঞ্চায়েত প্রধানের হাতে কি তুলে দেওয়া হচ্ছে? বন্দুক। কারণ তৃণমূলে যে যত বন্দুক চালাতে পারে, যে যত বোম চালাতে পারে, সে তত বড় নেতা। এই নেতা আজকে পঞ্চায়েতের প্রধান, হাতে বন্দুক উঠে এসছে। ভালো করে বন্দুক চালাতে পারলে সামনে বিধানসভার টিকিট পেয়ে যাবে, এমএলএ টিকিট পাবে। আর তৃণমূলদের কাছে তো বন্দুকের নলই হলো টাকার উৎস। কারণ কি? বন্দুকের নল থাকলে ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে সেইটা সামনে রেখে চাকরি বিক্রি করে খাওয়া যাবে, সেটা সামনে রেখে গরু পাচার করে খাওয়া যাবে, সেটা সামনে রেখে বালি পাচার করে খাওয়া যাবে, সেটা সামনে রেখে ধর্ষণ করবে, সেটা সামনে রেখে মেসির খেলার টিকিট বিক্রি করবে, সব জায়গা থেকে চুরি করবে। এরা একটা আলফিন থেকে এলিফ্যান্ট যা পাবে তাই চুরি করবে। একটা পার্টি বাইদা চোর, ফারদা চোর, কানে হাত দিচ্ছে। পুরোপুরি চোরেদের সরকার চলছে। আপনার কথা শুনে মনীষ সরকার বাবু কানে হাত দিচ্ছেন। আর সেই চোরেদের সাম্রাজ্য টিকে আছে। এই ধরনের বন্দুকের আস্ফালন চলছে। এদেরকে কেন এখন গ্রেফতার না করছে? মনীষ সরকার বাবু কানে হাত দিচ্ছেন আপনার কথা শুনে। মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কথা শুনে মনীষ সরকার বাবু কানে হাত দিচ্ছেন। কানে হাত দিতে কেন? কান ধরতে হবে আগামী দিনে মানুষের দরজায় দাঁড়িয়ে। চিৎকার করবে নিজে নিজে, কেউ চুপচাপ আছে চিৎকার করে চ্যানেলের মাধ্যমে বলবো। দেখুন, ওই যে গরিব মানুষ বরবেতায় আমাদের আইএসএফের যে কর্মীর উপর আক্রমণ নেমেছে, তারা গরিব মানুষ। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি, ওদের পরিবারকে ইমিডিয়েট সহায়তা দেওয়া হোক, আইনি সহায়তা দেওয়া হোক, পুলিশি প্রোটেকশন দেওয়া হোক। ওরা আতঙ্কগ্রস্ত। এই মমতা যদি না দেওয়া হয় তাহলে আইএসএফ রাস্তায় নামবে আগামীকাল থেকে, বলে দিলাম। যদি কোনোভাবে পরিবারের উপর আক্রমণ নেমে আসে, আমি একটা বার্তা দিয়ে দিলাম। ছেড়ে কথা বলবো না আমরা। তারপর আমি ব্রেকিং নিউজ আসবো। আমরা বন্দুকের দল ক্ষমতার উৎস মনে করি না, জনগণই ক্ষমতার উৎস। 10 সেকেন্ড তরুণ। না দাদা এতগুলো আন্দোলনের কথা বললো, আমার সেই আন্দোলনের কথা শুনে কেমন 2024-এর লোকসভা নির্বাচন মনে পড়ে গেল। 2024-এর লোকসভা নির্বাচনের সময় নৌসাদ বলেছিল না, আমি লড়বো ডায়মন্ড হারবার থেকে। কি হলো? এই গল্পটা দাদা এটা আবার কোন পোস্টে কোথায় চলে আসে? আমার কাছে ব্রেকিং নিউজ আসছে, তারপর আমি আবার আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।